প্রোফাইল হ্যাজ স্যাম ইস্যুজ অথবা পেজ হ্যাজ স্যাম ইস্যুজ, এই প্রবলেমগুলো যদি আপনার পেজ বা প্রোফাইলে থাকে তাহলে খুব সহজে আপনি কি করে সলভ করতে পারেন সেই বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে। আমি আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এই ধরনের ইস্যুগুলো যদি আপনার পেজ বা প্রোফাইলে আসে তাহলে খুব সহজে কি করে আপনি সলভ করতে পারেন, মানে এক ক্লিকেই আপনি রিমুভ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন আমাকে বলেন যে ভাই আমি ফেস বা প্রোফাইল থেকে আর্নিং করতে চাচ্ছি, ফেসবুক অনেক দিন ধরে ইউজ করছি, কিন্তু আমার ফেস বা প্রোফাইলে হঠাৎ করে এই ধরনের একটি প্রবলেম আমি ফেস করছি, আমি এটা সলভ করতে পারছি না। আবার অনেকে বলে থাকেন যে ভাই আমার এখানে কিছু কপিরাইট রয়েছে, অথবা অনেকে বলেন আমি মিউজিক ব্যবহার করার কারণে প্রবলেম রয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তবে খুব সহজে কি করে সলভ করতে পারেন সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে জেনে নিতে পারেন। তো বন্ধুরা, এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিদিনই কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তবে একটি কথা বলে রাখি, আমি আজকে প্র্যাকটিক্যালি যেহেতু আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজে কি করে সলভ করবেন বা সমাধান করবেন, এজন্য আমি আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে বন্ধুরা, আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন, মানে আপনার যেই ফেসবুকে এই প্রবলেমটি রয়েছে, আপনাকে জাস্ট আপনার সেই ফেসবুকে চলে যেতে হবে। আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন, প্রথমে তো একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পরে আর একটু নিচে স্ক্রল করতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর একটু নিচে স্ক্রল করতে হবে, আমি আর একটু নিচে স্ক্রল করলাম। আর একটু নিচে স্ক্রল করার পরে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি যদি দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন টুলস একটা অপশন রয়েছে। তো আপনি যে কাজটি করতে হবে, প্রথমে এই টুলসে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই টুলসে ক্লিক করে দিলাম। এই টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন আর একটু নিচে স্ক্রল করতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম আরেকটু নিচে স্ক্রল করবেন। আমিও জাস্ট আরেকটু নিচে স্ক্রল করলাম। নিচে স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে তিনটি স্টেপ আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে রয়েছে পেজ অ্যাক্সেস একটা অপশন রয়েছে, তারপরে নিচে দেখেন মাঝখানে একটা অপশন রয়েছে পেজ রিকমেন্ডেবল একটা অপশন রয়েছে। তো আপনি জাস্ট এই অপশনটি দিয়ে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই অপশনটি দিয়ে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে একটা ইস্যু রয়েছে। এই ইস্যুটা অনেকে সলভ করতে পারছেন না বা রিমুভ করতে পারছেন না। আবার অনেকে বলে এটার জন্য অ্যাপ্লিকেশন করুন, আবার অনেকে বলে এটা করুন, লাইভ করুন, এই করুন সেই করুন, অনেকে অনেক ধরনের কথা বলতে পারে। তবে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে খুব সহজে কি করে আপনি রিমুভ করতে পারেন নিজেই। তো চলুন আমি সেটাই দেখাচ্ছি। তবে এটা আগে আমাদেরকে জানতে হবে যে এটা কি বা কেন এসেছে। বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে কি লিখেছে, আগে লেখাগুলো লক্ষ্য করতে হবে। এখানে বলেছে আমরা আপনার প্রোফাইলে কন্টেন্ট সুপারিশ করতে পারি না, মানে আপনি এমন কোন একটা কন্টেন্ট তৈরি করেছেন যেটা গ্রহণযোগ্য নয় অথবা ফেসবুকের গাইডলাইন্সের ভিতরে নয়, এই জন্যই হয়তো বা এই কথাটি এখানে লিখেছেন। এখন এটা আপনি কি করে সলভ করবেন চলুন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট রিভিউ করুন একটা অপশন রয়েছে নিচে, আপনি জাস্ট এই অপশনটি ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটি একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি বন্ধুরা একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোকে আপনি প্রথমে ক্লিক করবেন না, আগে এখান থেকে আপনাকে জানতে হবে এখানে কি বলছে। কিন্তু অনেকে আছে বিভিন্ন জায়গায় ক্লিক করার কারণে, উল্টাপুল্টা ক্লিক করার কারণে, বিভিন্ন সেটিংসে ক্লিক করার কারণে সেটা খুঁজেই পাচ্ছেন না কিভাবে সলভ করবেন বা কিভাবে ডিলিট করবেন। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এখানে কি রয়েছে, এখানে এই লেখাগুলো আগে আপনাকে পড়তে হবে, যে একটু লক্ষ্য করে দেখুন এই লেখাটা কি লিখেছে। এখানে প্রথমে লিখেছে এই পোস্টটি মুছুন, মানে এই পোস্টটি ডিলিট করে ফেলুন। তারপরে লিখেছেন আপনি যদি মনে হয় আমরা ভুল করেছি তাহলে পোস্ট মুছে দিয়ে আপনি নিজেই প্রোফাইলকে সাহায্য করতে পারেন অথবা রিভিউর জন্য অনুরোধ করতে পারেন। মানে এখানে ওনারা বলছেন যে আপনি যে কন্টেন্টটি তৈরি করেছেন এই কন্টেন্টে কোনো একটা ভুল আছে, এটা ফেসবুক ধরতে পেরেছে। এখন আপনি যদি চ্যালেঞ্জ করেন যে না আমার ভিডিওতে কোনো ভুল নেই, তাহলে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন যে আমার এখানে কোনো ধরনের ভুল নেই। তবে এই কাজটি কখনোই করবেন না, যেহেতু তারা ধরেছে যে আপনার এখানে ভুল আছে তাহলে অবশ্যই ভুল আছে, এটা মেনে নিতে হবে, কারণ এই কোম্পানিটা আপনার না, আপনি এখানে কাজ করছেন যাই হোক আর্নিং করার জন্য। তারপরে এখানে আরো কিছু ব্যাপার রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে কি বলেছে এই লেখাটার দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন এখানে লিখেছে প্রস্তাবিত কন্টেন্ট সম্পর্কে জানুন।
এখানে বলেছেন যে আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড করুন এবং কোন ধরনের, মানে ওনারা এখানে বলতেছে যে আপনি কমিউনিটি যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে পড়তে বলছে, যে ফেসবুক কোন ভিডিওকে ভায়োলেশন ধরবে, কোন ভিডিওতে ইস্যু দেবে, কোনটাতে দেবে না, ইত্যাদি তো বিষয়গুলো আপনি চাইলে যে এখানে এই অ্যারোটিতে ক্লিক করে আপনি সেগুলো জেনে নিতে পারেন। তো আমরা এটা জানার প্রয়োজন নেই, আমরা এটাকে ডিলিট করব, মানে এটা সলভ করব। আমাদের যে ভিডিওতে প্রবলেম তারা দেখেছে এটাকে আমরা ডিলিট করব। এই জন্য কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই জন্য প্রথমে এই যে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে, আমি দেখাচ্ছি। এই যে এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তবে এখানে ক্লিক করার আগে আরো একটি বিষয় জানতে হবে, সেটাকে আমি দেখাচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, আমাদের যে ভিডিওটাতে এই ইস্যুটা ধরেছিল সেই ইস্যুটা কি, এখানে বলেছে যে প্লাগ। এই প্লাগ কি, এই প্লাগ বিষয়টা বুঝতে হবে। আমরা অনেকে আছি ভিডিও তৈরি করি, মানে যে বিষয় নিয়ে ভিডিও করি সেই বিষয় সম্পর্কে কোনো মিথ্যাচার করা অথবা কারণ আমি মানে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে প্লাগ ধরতে পারে, তো সেই বিষয়ে আমি আলোচনা করছি না। এখন যেটা করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানেও কিন্তু অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু কিছু লেখা রয়েছে, সেই লেখাগুলো আমরা একটু জেনে নিই, কারণ এটা আমাদের জানাটা খুব জরুরি। এখানে বলেছেন লোকজন আপনার পোস্ট এখন দেখতে পারবে, কিন্তু দেখার জন্য তার অনেক অনেক স্ক্রল করতে হবে হতে পারে। মানে আপনার এই কন্টেন্টটা আপনি যে আপলোড করেছেন এটা কিন্তু আপনার অডিয়েন্স দেখতে পারে, তবে এটার জন্য একটু পরিশ্রম করতে হতে পারে। তো যাই হোক, সেগুলো আর দেখছেন। আমরা যে কাজটি করব, প্রথমে তো একটু লক্ষ্য করে দেখুন, এই যে এই প্রবলেমটার জন্য এখানে কিন্তু ইস্যুটা দিয়েছে। এই প্রবলেমটা দিয়েছে কত সালে, মার্চের 10 তারিখে কিন্তু এই প্রবলেমটা উনি ফেস করেছেন। তো আমরা এটা এখন ডিলিট করবো, মানে সলভ করবো। এই জন্য যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানেও কিন্তু অনেকগুলো বিষয় বা অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সেদিকে যাচ্ছি না, এখন যে কাজটি করবেন সেটা বলছি। দেখুন এখানে বলেছেন আরো বিকল্প দেখুন, এই যে নিচে দেখতে পাচ্ছেন আরো বিকল্প দেখুন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। এখানে আরো একটি বিষয় রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। এই যে এখানে রয়েছে রিভিউ কিভাবে কাজ করে, এই অপশনটা যদি আপনি একটু লক্ষ্য করেন বা এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি জানতে পারবেন যে ফেসবুকে যে আপনার ভিডিওতে প্রবলেম ধরেছিল, প্রবলেমটা কিভাবে ধরলো তারা, বা ফেসবুকের গাইডলাইন গুলো কি রয়েছে, আপনি চাইলে এখান থেকে সেটা জেনে নিতে পারেন। যদি না জানতে চান, যদি সেই ভিডিওটি ডিলিট করতে চান, তাহলে যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে পোস্ট মুছুন একটা অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখুন পোস্ট মুছুন একটা অপশন রয়েছে। তো আপনি যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট মুছুনের পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এই যে নিচে একটা অপশন রয়েছে, এই যে দেখুন এখানে রয়েছে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে মুছুন, আবার এখানে রয়েছে বাতিল করুন। তো আপনি বাতিল করুন কখনো ক্লিক করবেন না, কারণ বাতিল করুন ক্লিক করলে এই ডিলিট করার অপশনটা আর খুঁজে পাবেন না। এই জন্য যে কাজটি করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন মুছুন, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা অটোমেটিকলি কিন্তু ইস্যুটি চলে গিয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, এই যে দেখুন এখানে কোনো প্রবলেম নেই, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই নিয়মেই কিন্তু আপনি এগুলো ডিলিট করতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, একটা ফেস বা একটা প্রোফাইল থেকে আর্নিং করতে হলে এই বিষয়গুলো লক্ষ্য রাখাটা খুব জরুরি প্রত্যেকটা ব্যক্তির জন্য।